কনটেন্ট মনিটাইজেশন আপনি যদি না পেয়ে থাকেন, কিভাবে আপনি পাবেন, কিভাবে নিয়ে আসবেন আপনার আইডির মাধ্যমে পেজের মধ্যে, আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো। জাস্ট আপনি ফেসবুক টিমের কাছে একটা মেটা টিমের কাছে একটা আবেদন করবেন। সেই আবেদনটা করলে আমি আশা করি আপনাদেরকে 7 দিনের মধ্যে সে কনটেন্ট মনিটাইজেশন সেটআপটা দিয়ে দিবে। কারণ বর্তমানে ফেসবুক গণহারে কিন্তু সে কনটেন্ট মনিটাইজেশন দিতেছে। অনেকেই কিন্তু লক্ষ, লক্ষ ফলোয়ার পাচ্ছে না বা অনেকের এমনিতেই ইনভাইট করতেছে। যারাদেরকে এখনো ইনভাইট করে নাই, আপনারা ফেসবুক টিমের কাছে একটা আবেদন করে আর সে ফর্মটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এই ফর্মটা যদি সঠিকভাবে আপনারা ফেসবুক টিমের কাছে আবেদনটা করতে পারে, ফর্মটা ফিল আপ করে আশা করি আপনাদেরকে দিয়ে দিবে। কিভাবে করবেন বিস্তারিত আজকের ভিডিওতে স্ক্রিনে দেখাবো। ভিডিওটি শেষ করে দেখবেন, ভালো লাগলে লাইক করুন। সো ভিউয়ার্স, চলে আসলাম আমি মোবাইল স্ক্রিনে। এখন আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কিভাবে আবেদনটা করবেন। তার আগে অবশ্যই আপনার ফেসবুক পেজটা বা আইডিটা ঠিক থাকতে হবে, কোনো রকম ইস্যু থাকলে কিন্তু হবে না। এর জন্য আপনি যে কাজটা করবেন, চলে আসবেন সরাসরি গুগল ক্রোম ব্রাউজারে। আমি চলে আসলাম। আসার পরে এবার আপনি এখানে এবারে দেখতে পাচ্ছেন সার্চ অর টাইপ ইউআরএল। আপনি সার্চে ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার আপনি যে কাজটি করবেন, এখানে আপনি লিখবেন ফেসবুক সি কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইন্টারেস্টেড। এই যে আমি আপনাকে দেখাচ্ছি, ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইন্টারেস্ট ফ্রম। আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। এই যে লোগোটা দেখেন, প্রথমে কিন্তু আসবে। আপনি এখান থেকে সেই ওয়েবসাইটে ক্লিক করবেন। সো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এরকম একটা ফর্ম চলে আসবে। এই যে আমি ডেস্কটপ এটা অফ করি, দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু সুন্দরভাবে লেখা আছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইন্টারেস্টেড। ঠিক আছে, এখানে আপনাকে যে কাজটা করতে হবে, দেখতে পাচ্ছেন লেখা আছে ইমেল অ্যাড্রেস। তো এখান থেকে এমন একটা ইমেল অ্যাড্রেস আপনি দিবেন, যে ইমেল অ্যাড্রেসটা আপনার ফেসবুক যে আইডিটা আছে, আপনি যদি ফেসবুক আইডি দিয়ে আবেদনটা করেন, তাহলে তো আপনি ফেসবুক আইডির মধ্যে অবশ্যই একটা জিমেল এড করবেন, সেই ইউনিক একটা জিমেল দিবেন। আর আপনারা যারা ফেসবুক পেজের মাধ্যমে আবেদনটা করবেন, আপনার পেজের যে অ্যাডমিন আইডি আছে, সেই আইডির মধ্যে যে জিমেলটা আছে সেই জিমেলটা আপনি দিবেন। ঠিক আছে, না হলে কিন্তু হবে না। অবশ্যই সেই জিমেলটা দিবেন, সুন্দরভাবে দিবেন। সো এখান থেকে আমি একটা জিমেল দিয়ে দিচ্ছি। জিমেলটা দিয়ে দেওয়ার পরে এবার আপনি যে কাজটা করবেন, এই যে এখানে লেখা আছে ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল। তো এখানে আপনাকে যে কাজটা করতে হবে, আপনার যে ফেসবুক পেজের লিঙ্কটা কপি করবেন। লিঙ্কটা কপি করে আপনাকে এখানে দিয়ে দিতে হবে, বা আপনার যে ফেসবুক আইডিটা আছে সেই আইডি লিঙ্কটা কপি করে দিতে হবে। অনেকে কপি করতে পারে না। কপি করতে হলে আপনার ফেসবুক পেজের মধ্যে বা আইডির মধ্যে আসার পরে ডান দিকে তীরের মধ্যে ক্লিক করে এই যে নিচে দেখতে পাচ্ছেন লেখা থাকবে কপি লিঙ্ক, দেখতে পাচ্ছেন। এই কপি লিঙ্কে ক্লিক করে লিঙ্কটা কপি হয়ে যাবে। ঠিক আছে, কপি হয়ে গেলে আপনি এখান থেকে জাস্ট টেপ দিয়ে ধরবেন, পেস্ট লেখা আসবে, এখানে দিয়ে দিবেন। এখানে আপনাকে যে কাজটা করতে হবে, ফেসবুকে একটা অ্যাক্টিভিটি দেখাতে হবে। মানে ফেসবুকে আপনি দেখাতে হবে আপনি একজন সেলিব্রিটি। আদার সোশ্যাল মিডিয়া লিঙ্ক, মানে আপনার যদি অন্যান্য কোনো আদার সোশ্যাল মিডিয়া লিঙ্ক থাকে, মনে করেন যে টিকটক বা আপনার ইউটিউব চ্যানেল, অথবা আপনার অন্য কোনো ওয়েবসাইট, অথবা আপনার অন্য কোনো বড় পেজ বা আইডি যদি থাকে, আপনি সেটা লিঙ্কটা কপি করে এখান থেকে আপনি আদার সোশ্যাল মিডিয়া এখান থেকে টেপ দিয়ে দিবেন। ঠিক আছে, দিয়ে দিলে এই যে লেটস ডু দিস এখানে ক্লিক করে আপনি সে আবেদনটা করবেন। করলে কিন্তু ফেসবুক আপনার সে পেজটা বাইরেটা রিভিউ করবে। রিভিউ করার পরে যদি আপনি ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করেন, তাহলে ফেসবুক আপনাকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন এটা দিয়ে দিবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবে।